হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা নতুন এসেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। আজকে আমরা একটা ছোট গল্প পড়ব। আমার হাতে একটা বই রয়েছে, ক্যামেরাতে যদি বইটা আসে তাহলে দেখতে পারবেন। এই বইটা হলো রাস্কিন বন্ডের লেখা। আজকে আমরা রাস্কিন বন্ডের লেখা একটা ছোট গল্প দ্য চেরি টেরি নিয়ে পড়ব। দ্য চেরি টেরি গল্পটার প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা আলোচনা করব এই চেরি টেরি গল্পটি। এই গল্পটির সেটিং হলো মুসৌরি শহর। আমরা জানি মুসৌরি শহর হলো উত্তরাখণ্ডের দেরাদুন যে জেলা আছে তার অন্তর্গত একটা ছোট্ট পাহাড়ি জনপদ, অর্থাৎ হিল স্টেশন। আমাদের যেমন দার্জিলিং, গ্যাংটক, তেমনই হচ্ছে মুসৌরি শহর। আর আমাদের লেখক রাস্কিন বন্ড বর্তমানে মুসৌরি শহরে বসবাস করছেন। এই গল্পটিতে তিনি মুসৌরি শহরের প্রাকৃতিক সৌন্দর্য, এছাড়াও যে কোনো হিল স্টেশনের যে প্রাকৃতিক একটা বৈশিষ্ট্য থাকে তা তিনি ফুটিয়ে তুলেছেন। এছাড়াও বৃক্ষরোপণ করা যে কতটা প্রয়োজনীয় সেটা তিনি এই গল্পের মাধ্যমে দেখিয়েছেন। আমাদের যে গল্পটার যে মূল নায়ক বা হিরো, তার নাম হলো রাকেশ। সে একটা ছোটোবেলায় গাছ লাগাচ্ছে এবং গাছটা যত বড় হচ্ছে, রাকেশের মনের যে ফিলিংস, রাকেশের যে আত্মিক সম্পর্ক গাছটার সাথে গড়ে উঠেছে, সেটাকে খুব সুন্দরভাবে কবি এখানে বর্ণনা করেছেন। তাহলে আজকে আমরা বেশি সময় নষ্ট না করে আমরা আজকে এই দ্য চেরি টেরি পুরো গল্পটি, ছোট গল্পটি আমরা লাইন বাই লাইন আমরা পড়ব, আলোচনা করব, অ্যানালিসিস করব। তাহলে আমরা গল্পটা শুরু করছি। ওয়ান ডে, একদিন, হোয়েন রাকেশ ওয়াজ 6, যখন রাকেশের বয়স ছিল 6 বছর, হি ওয়াকড হোম, সে হেঁটে বাড়ি ফিরেছিল, ফ্রম দ্য মুসৌরি বাজার থেকে, ইটিং চেরিস, চেরি খেতে খেতে। আমরা জানি চেরি হচ্ছে এক ধরনের ফল। চেরি ফল খেতে খেতে সে ফিরছিল। আমরা একটু আগে বললাম যে গল্পের সেটিংটা হচ্ছে মুসৌরি কি একটা হিল স্টেশন। দার্জিলিং, আমাদের এখানে যেমন দার্জিলিং একটা, সিকিম, সেরকম একটা হিল স্টেশন হচ্ছে মুসৌরি। তাহলে মুসৌরি বাজার থেকে একদিন চেরি খেতে খেতে রাকেশ ফিরছিল, যখন রাকেশের বয়স ছিল 6 বছর। দে ওয়ার এ লিটিল সুইট, এখানে দে মানে চেরিগুলো বলতে চাইছে। চেরিগুলো ছিল একটু মিষ্টি, এ লিটিল সাওয়ার, একটু টক, স্মল, ছোট ছোট, ব্রাইট রেড চেরিস, উজ্জ্বল রঙের লাল চেরি, মানে গাঢ় লাল চেরিগুলো ছিল। হুইচ হ্যাড কাম, যে চেরিগুলো এসেছে, অল দ্য ওয়ে ফ্রম দ্য কাশ্মীর ভ্যালি, কাশ্মীর উপত্যকা থেকে চেরিগুলো এসেছে। মানে এই যে চেরিগুলো খাচ্ছিল, এই চেরিগুলো এখানে তৈরি হয়নি বা এখানকার ফল ছিল না, এই চেরিগুলো কাশ্মীর থেকে এসেছে। আমাদের এখানে যেমন কাশ্মীর থেকে আপেল আসে, ওখানেও তেমন কাশ্মীর উপত্যকা থেকে ওখানে চেরিগুলো এসেছিল, সেই চেরিগুলো খাচ্ছিল। হিয়ার ইন দ্য হিমালয়ান ফুটহিলস, এই যে এখানে হিমালয়ের পাদদেশে, হোয়ার যেখানে রাকেশ বাস করত, দেয়ার ওয়ার নট মেনি ফ্রুট ট্রিজ, সেখানে খুব একটা বেশি ফলের গাছ ছিল না। দ্য সয়েল ওয়াজ স্টোনি, কারণটা একটাই, ওখানকার মাটিটা ছিল কি পাথুরে। অ্যান্ড দ্য ড্রাই কোল্ড উইন্ডস, এবং ওখানকার যে বাতাসটা ছিল সেটা ছিল শুষ্ক, মানে আর্দ্র বা ভিজে ভাব ছিল না, শুষ্ক বাতাস। আর কোল্ড এবং ঠান্ডা বাতাস, সেই শুষ্ক ঠান্ডা বাতাসটা কি করত, স্টান্টেড মানে বাধা দিত, হিন্ডার্ড বাধা দিত। কি বাধা দিত? দ্য গ্রোথ অফ মোস্ট প্লান্টস, বেশিরভাগ গাছের যে বাড়ন্ত মানে বেড়ে যাওয়া, সেটাকে বাধা দিত। মানে কি হতো, ওখানে বেশিরভাগ গাছ ছিল না, ফলের গাছ ছিল না, কারণ হচ্ছে একটা, ওখানকার মাটিটা ছিল পাথুরে, আর ওখানকার যে হাওয়াটা দিত সেই হাওয়াটা ছিল শুষ্ক এবং ঠান্ডা হাওয়া। এর ফলে গাছের বৃদ্ধিটা খুব ভালো হতো না, গাছের বৃদ্ধিটা ধীরে ধীরে হতো। বাট কিন্তু অন দ্য মোর শেল্টার স্লপস, যেগুলো ছায়াযুক্ত ঢালু জায়গা, মানে পর্বতের যে ঢালু জায়গা থাকে, ঢালু মানে নিচু জায়গা থাকে, যেগুলো ছায়াযুক্ত, দেয়ার ওয়ার ফরেস্ট অফ ওক অ্যান্ড দেওদার, সেখানে ওক গাছ এবং দেওদার গাছের জঙ্গল ছিল। আমরা যদি দার্জিলিং বেড়াতে যাই তাহলে দেখতে পাবো, দার্জিলিং বা যে কোনো হিল স্টেশন, সিকিম, আমরা দেখতে পাবো যে দার্জিলিং বা সিকিম ঢোকার আগে আমাদের এখানে আমরা দেখতে পাই ওক গাছ দেখতে পাই, বেশিরভাগ আমরা পাইন গাছ দেখতে পাই, পাইন গাছের জঙ্গল। এই গাছগুলো কেমন হয়, খুব লম্বা হয় এই গাছগুলো, আমরা যেমন দেখতে পাই ওখানেও তাই। এই মুসৌরি ঢোকার আগে যেখানে তোমার মানে যেখানে নিচু জায়গাগুলো ছিল, স্লপস ঢালু জায়গাগুলো ছিল, সেখানে ওক গাছ আর দেওদার গাছের জঙ্গল ছিল। এই দেওদার গাছগুলো কেমন হয় তা এই ছবিটার মাধ্যমে আমি দেখাচ্ছি। একটু আগে আমি যখন হিল স্টেশন বলছিলাম, তখন আমি বললাম না সিকিম, ওটা একটু ভুল বলা হলো। হিল স্টেশন মানে আমাদের দার্জিলিং, গ্যাংটক, এগুলো হিল স্টেশন। সিকিমটা একটা রাজ্য, যাই হোক আর কি। এর পরেরটা শুরু করছি।
রাকেশ লিভড উইথ হিজ গ্র্যান্ডফাদার। রাকেশ তার দাদুর সাথে বাস করত অন দ্য আউটস্কিটস অফ মুসৌরি। মুসৌরির বাজার থেকে অনেকটা দূরে, মানে মুসৌরি একটা মেন শহরটার নাম। আমরা জানি আউটস্কিটস মানে হলো শহরের থেকে অনেকটা দূরে, মানে শহরের যেটা কেন্দ্র তার থেকে অনেকটা দূরে বসবাস করা, তাকে অনেকটা দূরের অংশটাকে আমরা বলি আউটস্কিটস, মানে শহরতলি বলতে পারি, যেটা বাংলায় শহরতলি। তার মানে তারা মুসৌরি বাজার থেকে কিছুটা দূরে বাস করতো। জাস্ট হোয়ার দ্য ফরেস্ট বিগ্যান, যেখান থেকে ওই যে ওক গাছ আর দেওদার গাছের জঙ্গল ছিল একটাকে বললাম, সেই জঙ্গলটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে, অর্থাৎ মুসৌরি শহরের যে শহরতলি, মানে শহর থেকে অনেকটা দূর, সেখানে রাকেশ তার দাদুর সাথে থাকতো। হিজ ফাদার অ্যান্ড মাদার, রাকেশের মা বাবা কিন্তু সেখানে থাকতো না। হিজ ফাদার অ্যান্ড মাদার, তার মা বাবা লিভড বাস করতো ইন এ স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামে, 50 মাইলস অ্যাওয়ে, যেটা ছিল 50 মাইল দূরে। হোয়ার, যেখানে দে গ্রিউ, তারা বড় করতো, গ্রিউ মানে তৈরি করতো, চাষ করতো। কি চাষ করতো তারা? গ্রো মানে জন্মানো আর কি, চাষ করতো কি মেজ মানে হচ্ছে ভুট্টা জাতীয় ফসল, ভুট্টা, অ্যান্ড রাইস, ধান, অ্যান্ড বার্লি ইন ন্যারো টেরেস্ট ফিল্ডস অন দ্য লোয়ার স্লপস অফ দ্য মাউন্টেন, মানে পর্বতের যে নিচু ঢালুযুক্ত অংশ, সেখানে সেই মাঠগুলো ছিল কি টেরেস্ট। আমরা জানি টেরেস্ট ফার্মিং কী জিনিস, আমরা জানি ধাপ কেটে কেটে চাষ। আমরা যখন দার্জিলিং যাব, দার্জিলিংয়ে ওখানে যখন আমরা দেখি চাষবাস হচ্ছে, চাষটা কী করে হচ্ছে না, পর্বতের নিচু যে অংশগুলো আছে সেখানে পাহাড়গুলোকে ধাপ কেটে 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 চাষ হয়। এটাকেই আমরা বলি টেরেস্ট ফার্মিং। তাহলে ওইখানে যেগুলো আর কি পর্বতের নিচু অংশের ঢালু অংশগুলোতে আর কি পাহাড়গুলোকে কেটে কেটে তারা চাষ করত। এখানে আমি একটা ছবি দিচ্ছি, এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে টেরেস্ট ফার্মিং জিনিসটা কীরকম। বাট দেয়ার ওয়ার নো স্কুল ইন দ্য ভিলেজ, কিন্তু গ্রামে কোনো স্কুল ছিল না। অ্যান্ড রাকেশের পেরেন্টস, এবং রাকেশের মা বাবা, ওয়ার কিন, মানে তারা ইচ্ছুক ছিল, তারা চাইতো দ্যাট যে হি শুড গো টু স্কুল, যে রাকেশ যেন স্কুলে যায়। মানে আমরা তো চাষবাস করছি, কিন্তু চাইতো যে আমার ছেলে মানে রাকেশ যেন স্কুলে যায়। অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ অফ স্কুল গোয়িং এজ, তাই তার যখন মানে এখানে রাকেশের যখন স্কুল যাওয়ার বয়স হয়ে গেল, দে সেন্ট হিম, তারা তাকে পাঠিয়ে দিল টু স্টে উইথ হিজ গ্র্যান্ডফাদার, তার দাদুর কাছে পাঠিয়ে দিল, যে সে যেন দাদুর কাছে থাকে। ইন মুসৌরিতে, মানে যখনই তার স্কুল যাওয়ার বয়স হলো, তারা তাকে তার দাদুর কাছে পাঠিয়ে দিল মুসৌরিতে, যেন তার ছেলে সেখানে গিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারে। গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড ফরেস্ট রেঞ্জার, তাহলে রাকেশের দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার, মানে হলো কোনো একটা এলাকায় জঙ্গলকে রক্ষা করে, সেখানে জঙ্গলের গাছপালা তারপরে বন্য প্রাণীগুলো রক্ষা করে, মানে বনরক্ষক টাইপের। কিন্তু তিনি এখন রিটায়ার করে গেছেন, তিনি এখন আর চাকরি করেন না, তিনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত বনরক্ষক। হি হ্যাড এ লিটিল কটেজ, তার একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে। রাকেশ ওয়াজ অন হিজ ওয়ে হোম ফ্রম স্কুল, রাকেশ স্কুল থেকে বাড়ি ফিরছিল। হোয়েন, যখন হি বট, সে কিনলো দ্য চেরিগুলো। হি পেড 50 পয়সা, সে 50 পয়সা দিল ফর দ্য বাঞ্চ, ওই গুচ্ছটা নেওয়ার জন্য। মানে চেরি সাধারণত গুচ্ছ হিসেবে বিক্রি হয়, আমাদের এখানে যেমন লিচু টিচু বিক্রি হয় সেরকম এক গুচ্ছ মানে নিল, এক বাঞ্চ মানে গুচ্ছ নিল, 50 পয়সা দাম দিল। ইট টুক হিম অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, তার আধ ঘন্টা সময় লাগতো টু ওয়াক হোম, বাড়ি ফিরতে, মানে স্কুল থেকে বাড়ি ফিরতে তার হেঁটে লাগতো আধ ঘন্টার মতো। অ্যান্ড বাই দ্য টাইম হি রিচড দ্য কটেজ, এবং যে সময়ে সে কুঁড়ে ঘরটায় ঢুকলো, দেয়ার ওয়ার অনলি 3 চেরিজ লেফট, তার কাছে মাত্র 3টে চেরি আর পড়েছিল, বাকি চেরিগুলো সে রাস্তায় খেতে খেতে এসেছে, আধ ঘন্টা রাস্তা। হ্যাভ এ চেরি গ্র্যান্ডফাদার, দাদু একটা চেরি নাও, হি সেড, সে বলল। অ্যাজ সুন অ্যাজ হি স হিজ গ্র্যান্ডফাদার ইন দ্য গার্ডেন, সে যখনই বাগানে তার দাদুকে দেখলো, দাদুকে বলল, দাদু একটা চেরি নাও। গ্র্যান্ডফাদার টুক 1 চেরি, সে যখন দাদুকে বলল, দাদু একটা চেরি নাও, দাদু একটা চেরি নিল। অ্যান্ড রাকেশ প্রম্পটলি, রাকেশ সঙ্গে সঙ্গে এট দ্য আদার 2, বাকি 2 চেরি সঙ্গে সঙ্গে খেয়ে নিল। হি কেপ দ্য লাস্ট সিড ইন হিজ মাউথ ফর সাম টাইম, সে কিছুক্ষণ শেষ বীজটা মুখের ভেতরে রেখে দিল। রোলিং ইট রাউন্ড অ্যান্ড রাউন্ড অন হিজ টাং, জিভ করে সে কী করছিল, বীজটাকে মুখে গোল করে ঘুরুচ্ছিল। আমরা যেমন লিচু টিচু খেলে যেমন লিচুর বীজটা আমরা মুখে যেমন খেলা করি নিয়ে নিয়ে, সেরকম করছিল। আনটিল, যতক্ষণ পর্যন্ত অল দ্য ট্যাং হ্যাড গন, ট্যাং মানে হচ্ছে তার সুস্বাদু অংশ,
ট্যাং শব্দটার এমনি মানে হচ্ছে উগ্র স্বাদ। ঠিক যেমনভাবে আমরা একটা লিচুর বীজকে আমরা যখন খাই, লিচুসি, যতক্ষণ না পর্যন্ত লিচুর বীজের গায়ে লেগে থাকা সমস্ত যে রসালো ফলের অংশ আর কি, সেটা যতক্ষণ না পর্যন্ত খেয়ে নিচ্ছি ততক্ষণ আমরা বীজটা ঘোরাই। এও তেমন করছিল, মুখে করে জিভে করে বীজটাকে ঘোরাচ্ছিল যতক্ষণ না পর্যন্ত তীব্র স্বাদটা চলে যাচ্ছে, বীজটার মানে স্বাদটা চলে যাচ্ছে, শেষ অংশ পর্যন্ত ছিল আর কি চেরিটার। দেন হি প্লেসড দ্য সিড অন দ্য পাম অফ হিজ হ্যান্ড। তারপরে সে কী করলো, ওই বীজটাকে নিজের হাতের তালুর উপরে রাখলো অ্যান্ড স্টাডিড ইট, এবং ভালোভাবে দেখছিল বীজটাকে। নিয়ে জিজ্ঞাসা করছে, আর চেরি সিডস লাকি? মানে রাকেশ জিজ্ঞাসা করলো যে চেরি বীজ কি ভাগ্যশালী হয়? মানে ও হয়তো কোথাও শুনেছিল যে চেরি বীজ নাকি খুবই সৌভাগ্যের প্রতীক, তাই ও জিজ্ঞাসা করছে যে চেরি বীজ কি খুব লাকি হয়? তখন ওর দাদু উত্তর দিচ্ছে, অফকোর্স, অবশ্যই লাকি হয়। দেন আই উইল কিপ ইট, তাহলে আমি এটা রেখে দিই, যখন লাকি তখন আমি এটা রেখে দিই, সৌভাগ্য যখন আসে আমি বীজটা রেখে দেবো। সেটা রাকেশ বলল। নাথিং ইজ লাকি ইফ ইউ পুট ইট অ্যাওয়ে। কোনো জিনিসই সৌভাগ্য নিয়ে আসবে না যদি তুমি এটাকে দূরে সরিয়ে রাখো। ইফ ইউ ওয়ান্ট লাক, যদি তোমার ভাগ্য আনতে হয়, সৌভাগ্য আনতে হয়, ইউ মাস্ট পুট ইট টু সাম ইউজ, তাহলে সেটাকে কোনো না কোনো কাজে তোমাকে লাগাতে হবে। হোয়াট ক্যান আই ডু উইথ এ সিড? আমি বীজ দিয়ে কী করবো? মানে দাদুকে জিজ্ঞাসা করছে রাকেশ। প্লান্ট ইট, তখন দাদু ওকে উপদেশ দিচ্ছে, পুঁতে দে। সো রাকেশ ফাউন্ড এ স্মল স্পেড, রাকেশ একটা ছোট্ট কোদাল পেল অ্যান্ড বিগ্যান টু ডিগ আপ এ ফ্লাওয়ার বেড, এবং বীজটা পোতার জন্য একটা বীজ তোলার মতো মাটিটাকে খুঁড়তে শুরু করলো। ডিগ আপ মানে হচ্ছে খোঁড়া। হে নট হিয়ার সেড গ্র্যান্ডফাদার, দাদু বলল, না না, এখানে না। আই হ্যাভ সোন মাস্টার্ড ইন দ্যাট বেড, এইখানে আমি সর্ষের বীজ পুঁতেছি। সোন মানে হচ্ছে পোতা, সর্ষের বীজ পুঁতেছি। প্লান্ট ইট ইন দ্যাট সেডি কর্নার, ওই যে ছায়াযুক্ত কোণটা রয়েছে ওইখানে ওটা পুঁতে দাও। হোয়ার, যেখানে ইট উড নট বি ডিস্টার্ব, ওখানে কেউ ওকে ডিস্টার্ব করবে না। মানে বলতে চাইছে যে আমি এখানে সর্ষের বীজ ছড়াইছি, এখানে পুঁতিস না। ওই দিকে যে ছায়াযুক্ত একটা কোণ রয়েছে, মানে একটা কোণ আছে, কোণে গাছের ছায়া পড়েছে আর কি, ওই ছায়া রয়েছে যেখানে, সেখানে পুঁতে দেগা, তাহলে ওখানে ওকে কেউ ডিস্টার্ব করবে না। রাকেশ ওয়েন্ট টু এ কর্নার, রাকেশ একটা কোণে গেল অফ দ্য গার্ডেন, বাগানটার। হোয়ার দ্য আর্থ ওয়াজ সফট অ্যান্ড ইয়েল্ডিং, যেখানে মাটিটা ছিল খুবই নরম কোমল এবং ইয়েল্ডিং মানে হলো ফলপ্রসূ, যেখানে ফল খুব ভালো ধরে। হি ডিড নট হ্যাভ টু ডিগ, তাকে মাটিটা খুঁড়তে হলো না। হি প্রেসড দ্য সিড ইন্টু দ্য সয়েল, সে কী করলো, যেহেতু মাটিটা ছিল ভিজে নরম, সে কী করলো, বীজটাকে উইথ হিজ থাম মানে তার আঙ্গুলের বুড়ো আঙ্গুল দিয়ে বীজটাকে চাপ দিল। অ্যান্ড ইট ওয়েন্ট রাইট ইন, ইট মানে এখানে বীজটা সোজা মাটির তলায় চলে গেল। মানে মাটিটা এতটাই নরম ছিল, সে বীজটাকে বুড়ো আঙ্গুলের চাপ দিয়ে মাটিতে পুঁতে দিল এবং সেই বীজটা সোজা মাটির নিচে চলে গেল। দেন হি হ্যাড ইজ লাঞ্চ, তারপরে সে তার লাঞ্চ করলো, দুপুরের খাবার খেলো। অ্যান্ড র্যান অফ টু প্লে ক্রিকেট, এবং ক্রিকেট খেলতে ছুটে চলে গেল উইথ হিজ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। অ্যান্ড ফরগট, এবং সে ভুলে গিয়েছিল অল অ্যাবাউট দ্য চেরি সিডস, ওই চেরি বীজের কথা, মানে যে চেরি বীজটা আছে, চেরি বীজটাও পুঁতেছে, এই সমস্ত কথাগুলো ভুলে গেল। হোয়েন ইট ওয়াজ উইন্টার ইন দ্য হিলস, যখন পাহাড়ে শীতকাল এলো, এ কোল্ড উইন্ড ব্লিউ ডাউন, যখন একটা ঠান্ডা বাতাস বইছিল ফ্রম দ্য স্নোস, বরফগুলো থেকে। আমরা জানি যে শীতকালে পাহাড়ে আর কি, যেগুলো হিল স্টেশন হয় সেখানে বরফ পড়ে, সেই বরফ পড়েছে আর কি, যেখানে স্নো হয়েছে, সেই ওখান থেকে একটা ঠান্ডা বাতাস বইছিল। অ্যান্ড ওয়েন্ট হু 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 থ্রু দেওদার ট্রিজ, এবং দেওদার গাছের মধ্য দিয়ে যখন ঠান্ডা বাতাসটা বইছিল, একটা হু 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 শব্দ বইছিল। খুব সুন্দর একটা ডেসক্রিপশন। অ্যান্ড দ্য গার্ডেন ওয়াজ ড্রাই অ্যান্ড বিয়ার, এবং তখন এই বাগানটা ছিল কি শুষ্ক আর শুকনো এবং বিয়ার মানে পত্রবিহীন। বিয়ার মানে আমরা জানি পত্রহীন। আমরা জানি শীতকালের দিনে গাছের সমস্ত পাতাগুলো ঝরে যায়, এর ফলে কী হয়, গাছগুলো পাতাবিহীন হয়ে যায়, সেটাকেই বলছে বিয়ার। সেই জন্যই গাছগুলো যেহেতু পাতাবিহীন, তাই বাগানটাকে এখানে পাতাবিহীন বলা হয়েছে। আর ড্রাই মানে শুকনো, কেন না পাতাগুলো মাটিতে পড়েছে, সেই জন্য মাটিগুলো শুকিয়ে গেছে, তাই জঙ্গলটা সেই সময় ছিল, বাগানটা সেই সময় ছিল শুষ্ক এবং পত্রমুক্ত, পাতা থাকতো না গাছগুলোই। ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলাতে, গ্র্যান্ডফাদার টোল্ড রাকেশ স্টোরিজ, দাদু রাকেশকে গল্প বলতো। কি গল্প বলতো, মানে কাল্পনিক গল্প আমরা বলতে দেখতে পাবো। স্টোরিজ অ্যাবাউট পিপল হু টার্নড ইনটু অ্যানিমেলস, গল্প বলতো মানুষদের নিয়ে যারা প্রাণীতে পরিবর্তিত হতে পারে, মানে কোনো একটা মানুষ সে বাঘ হয়ে গেছে, এরকম আর কি, মানে
কল্পবিজ্ঞান, যেটাকে আমরা বলতে পারি। কল্পবিজ্ঞানও ঠিক নয়, এটাকে আমরা বলি রূপকথার গল্প। কল্পবিজ্ঞান তো মানে হচ্ছে তার ভেতরে একটা সাইন্টিফিক একটা জ্ঞান থাকবে, সেটা ঠিক নয়, মানে পুরোপুরি রূপকথার গল্প বলতো। অ্যান্ড ঘোস্ট হু লিভড ইন ট্রিজ, ভূতের গল্প বলতো যারা গাছে থাকে। অ্যান্ড বিনস দ্যাট জাম্পড, বিনস মানে আমরা জানি মটরশুঁটি কলাই, যেগুলো লাফাতে পারে। অ্যান্ড স্টোনস দ্যাট ওয়েপ্ট, এবং সেই পাথরের গল্প বলতো যারা কাঁদে। মানে প্রত্যেকটাই হচ্ছে মানে অসম্ভব কাল্পনিক গল্প। কখনো কি মটরশুঁটি লাফাতে পারে, না পাথর কাঁদতে পারে, এই সমস্ত গল্পগুলো বলতো। অ্যান্ড ইন টার্ন, এবং এই গল্পগুলো যে বলতো তার পরিবর্তে রাকেশ উড রিড টু হিম ফ্রম দ্য নিউজ পেপার। রাকেশ কী করতো, তার দাদুকে খবরের কাগজগুলো পড়ে শোনাতো। গ্র্যান্ডফাদার্স আইসাইট বিং রেদার উইক, কারণ দাদুর দৃষ্টিশক্তি ছিল একটু দুর্বল। মানে দাদু যে পড়তে পারতো না সেটা নয়, যে দাদু পড়তে পারে না পেপার সেই জন্য নাতিকে দিয়ে পড়াই, সেটা কিন্তু নয়। তার চোখের দৃষ্টিটা খুব একটা ভালো ছিল না, তাই সে রাকেশকে পেপারটা পড়ে দিতে বলতো। রাকেশ ফাউন্ড দ্য নিউজ পেপার ভেরি ডাল, রাকেশ এই নিউজ পেপারের খবরের কাগজের খবরগুলো খুব বিরক্তিকর লাগতো, একঘেয়েমি লাগতো। স্পেশালি আফটার দ্য স্টোরিজ, বিশেষ করে গল্পগুলো শোনার পর। মানে ও যে এই যে কাল্পনিক রূপ মানে রূপকথার গল্পগুলো শুনেছে, যেখানে মানুষরা পশু হয়ে যাচ্ছে, তারপরে পাথরগুলো কাঁদছে, এই গল্পগুলো শোনার পরে খবরের কাগজগুলো স্বাভাবিকভাবেই তার কাছে খুবই বোরিং লাগতো, তার কাছে খুবই ডাল বা বিরক্তিকর লাগতো। বাট কিন্তু গ্র্যান্ডফাদার ওয়ান্টেড অল দ্য নিউজ, কিন্তু দাদু যেহেতু সমস্ত খবর শুনতে চায়, তাকে বলতেই হবে। যদি না সে বলে দাদু তাকে, তাহলে তার পরিবর্তে যে গল্প বলে দাদু, এই যে রূপকথার গল্পগুলো, সেগুলো বলবে না, সেই জন্য সে দাদুকে বাধ্য হয়ে গল্পগুলো শোনাতো। দে নিউ ইট ওয়াজ স্প্রিং, তারা বুঝতে পারলো এটা এখন বসন্তকাল। হোয়েন দ্য ওয়াইল্ড ডাক, যখন বুনো হাঁসগুলো ফ্লিউ নর্থ এগেন, আবার উত্তরের দিকে উড়ে চলে গেল। টু সাইবেরিয়াতে। আমরা জানি যে পরিযায়ী পাখিরা কী করে, অন্য দেশ থেকে তারা এদেশে আসে শীতের সময়ে, এবং শীত পেরিয়ে যখন বসন্তকাল আসে তারা আবার তখন নিজেদের দেশে ফিরে যায়। তাহলে এরা বুঝতে পারলো যখন বসন্তকাল চলছে, কারণ ওই যে বুনো হাঁস যারা শীতকালে আমাদের দেশে এসেছিলো তারা আবার সাইবেরিয়াতে ফিরে যাচ্ছে। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকাল সকাল, হোয়েন হি গট আপ, যখন সে ঘুম থেকে উঠলো, টু চপ উড, কাটতে, অ্যান্ড লাইট এ ফায়ার, এবং সেটা আগুন জ্বালালো। রাকেশ দেখতে পেল দ্য ভি শেপড ফরমেশন, যেটা ভি আকৃতি তৈরি করে স্ট্রিমিং নর্থওয়ার্ডস, ওই পাখিগুলো কী করছে, উত্তরের দিকে যাচ্ছে। মানে পাখিগুলো ভি আকৃতির করে আকাশে ভি আকৃতিরভাবে একটা মানে ফর্ম তৈরি করে উত্তরের দিকে যাচ্ছে। দ্য কলস অফ দ্য বার্ডস, আর এই পাখির ডাকগুলো, পাখির চিৎকারগুলো ক্যারিং ক্লিয়ারলি, পরিষ্কার বয়ে নিয়ে আসছে। কারা? থ্রু দ্য থিন মাউন্টেন এয়ার, ওই যে হালকা পর্বতের যে হাওয়া বইছে, সে হালকা পর্বতের হাওয়াগুলো পাখির ডাকগুলোকে বয়ে নিয়ে আসছে। আমরা জানি যে যদি হাওয়াটা থাকে তবেই কোনো একটা শব্দ আমরা শুনতে পাই। তাই সেটাই বলছে যে সে যখন আকাশের দিকে তাকালো, সে দেখতে পেলো ভি আকৃতি করে সমস্ত পাখিগুলো আবার নিজেদের দেশ সাইবেরিয়াতে ফিরে যাচ্ছে, এবং ওদের যে চিৎকারটা সেটা ওই পর্বতে যে হালকা হাওয়াটা বইছে সকালবেলায়, সে হাওয়াটা ওদের চিৎকারটাকে বয়ে নিয়ে আসছিল। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, ইন দ্য গার্ডেন, বাগানে, হি বেন্ট, সে ঝুঁকলো, টু পিক আপ, এটা তোলার জন্য, হোয়াট হি থট ওয়াজ এ স্মল টুইক, যে ভাবলো এটা হচ্ছে একটা ছোট্ট পল্লব বা চারা গাছ। সেই চারা গাছটা কি সেটা দেখার জন্যে সে মাটিতে ঝুঁকলো, চারা গাছটা নেওয়ার জন্যে ঝুঁকলো সে। অ্যান্ড ফাউন্ড টু ইজ সারপ্রাইজ, এবং অবাক হয়ে দেখতে পেলো দ্যাট যে ইট ওয়াজ ওয়েল রুটেড, যে চারা গাছটার শিকড়টা খুব ভালো হয়েছে। মানে একটা দেখলো একটা ছোট্ট গাছ রয়েছে, ঝুঁকে দেখলো গাছটা ভালো করে, কি গাছ, দেখলো গাছটার শিকড়টা ভালো হয়েছে। আসলে সে তো ভুলে গিয়েছিল যে সে একটা চেরি গাছ লাগিয়েছে। হি স্টিয়ার্ড অ্যাট ইট, সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য। অ্যান্ড দেন র্যান টু ফেচ গ্র্যান্ডফাদার, তারপরে সে ছুটতে গেল দাদুকে ডেকে আনতে, মানে তার মনে পড়ে গেছে। কলিং, ডাকতে শুরু করলো, ডাকতে ছুটতে গেল দাদুর কাছে, দাদুকে ডেকে নিয়ে আসবে বলে। দাদা, মানে দাদুকে দাদা বলছে, দাদা কাম অ্যান্ড লুক, দাদা আসো এবং দেখে যাও। দ্য চেরি টিরি হ্যাজ কাম আপ, চেরি গাছটা হয়েছে। হোয়াট চেরি টিরি, কোন চেরি গাছটা? আস্কড গ্র্যান্ডফাদার, দাদু জিজ্ঞাসা করলো। হু হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট, যে এই গাছটির কথা ভুলে গিয়েছে। মানে ছেলেটাও ভুলে গিয়েছিলো, রাকেশও ভুলে গিয়েছিলো, দাদুও ভুলে গিয়েছিল। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে রাকেশের মনে পড়েছে, এনে দাদুকে ডাকতে গিয়েছে, দাদু আসো আসো দেখো সে গাছটা হয়েছে। তখন ওর দাদু বলছে, কোন চেরি গাছটা? দ্য সিড উই প্লান্টেড লাস্ট ইয়ার, যে বীজটা আমরা গত বছর পুঁতেছিলাম। লুক, দেখো, ইটস কাম আপ, এই বীজটা হয়েছে।
মানে গাছটা হয়েছে দেখো, মানে দাদুকে মনে পড়ালো আর কি। দাদু তো ভুলে গেছে, তখন বললো যে দাদু গত বছর যে গাছটা যে বীজটা পুঁতেছিলাম সেটা হয়েছে। রাকেশ ওয়েন্ট ডাউন অন ইজ হঞ্চেস, রাকেশ জোরে জোরে আর কি হাঁটুর উপরে ভর দিয়ে আর কি গেল। হোয়াইল গ্র্যান্ডফাদার বেন্ট অলমোস্ট ডাবল, কি দাদু তো বুড়ো আর এবং ভালো দেখতেও পায় না, এর ফলে কী হলো দাদুকে আরও ডবলভাবে ঝুঁকতে হলো ভালো করে দেখতে। দাদু ভালো দেখতে পায় না, দাদুর চোখের ক্ষমতা খুবই দুর্বল, সেই জন্য একটা আগে সে খবরের কাগজ পড়তে পারছিল না, তাই সে অনেকটা ঝুঁকলো প্রায় ডবল রাকেশের থেকে। অ্যান্ড পিয়ার ডাউন, এবং উঁকি মেরে দেখছিল অ্যাট দ্য টাইনি ট্রি, ওই ছোট্ট গাছটিকে, টাইনি মানে খুব ছোট্ট। ইট ওয়াজ অ্যাবাউট 4 inches হাই, এটা 4 ইঞ্চি উঁচুতে রয়েছে, মানে 4 ইঞ্চি বড় গাছটা। ইয়েস ইটস এ চেরি ট্রি, হ্যাঁ এটা চেরি ট্রি বটে, চেরি গাছই বটে, সেট গ্র্যান্ডফাদার, দাদু বলল। ইউ শুড ওয়াটার ইট নাও অ্যান্ড দেন, তোমার এটাকে মাঝে মাঝে জল দিতে হবে। নাও অ্যান্ড দেন মানে একটা ফ্রেজ, মাঝে মাঝে জল দিতে হবে, সবসময় জল দেবে এটাকে তুমি। রাকেশ র্যান ইনডোর্স, রাকেশ সঙ্গে সঙ্গে ছুটে ঘরের ভেতরে গেল। অ্যান্ড কেম ব্যাক, এবং ফিরে এসেছিল উইথ এ বাকেট, একটা বালতি নিয়ে, অফ ওয়াটার, জলের, মানে 1 বালতি জল নিয়ে বেরিয়ে এলো। ডোন্ট ড্রাউন ইট, এটাকে ডুবিয়ে দাও না, সেট গ্র্যান্ডফাদার, দাদু বলল। মানে জল দিতে হবে বলে এমন নয় যে তুমি ঝেড়ে জল ঢেলে দিলে, ডুবিয়ে দিলে, এর ফলে তাহলে কী হবে গাছটা শিকড় সহ মানে মাটি থেকে হয়ে যাবে, উঠে যাবে আর কি, তাহলে গাছটা মরে যাবে, সেটা করলে হবে না। রাকেশ গেভ ইট এ স্প্রিঙ্কলিং, দাদু মানা করলো যে জলে ডুবিয়ে দাও না, তখন কী করলো রাকেশ, তখন এই গাছটাকে ছিটিয়ে ছিটিয়ে জল দেবে, স্প্রিঙ্কলিং মানে ছিটিয়ে ছিটিয়ে জল দেওয়া। অ্যান্ড সার্কেলড ইট উইথ পেবেলস, এবং নুড়ি দিয়ে, পাথর দিয়ে গাছটা চারিদিকে গোল করে দিল, গোল করে আর কি গাছটাকে মানে বৃত্ত করে দিল। হোয়াট আর দ্য পেবেলস ফর, তুমি পাথরগুলো নুড়িগুলো দিয়ে গোটা গাছটা চারিদিকে গোল করে দিলে কেন? আস গ্র্যান্ডফাদার, দাদু জিজ্ঞাসা করলো। ফর প্রাইভেসি, মানে গোপনীয়তার জন্য, মানে নিরাপত্তার জন্য। আমরা জানি প্রাইভেসি শব্দটার এমনি মানে হচ্ছে নির্জনতা বা গোপনতা, এখানে বলতে চাইছি যাতে করে তো চিনতে সুবিধা হয় আর কি, সেই জন্য গাছটার চারিদিকে একটা গোল করে পাথর দিয়ে দিল। হি লুকড অ্যাট দ্য ট্রি এভরি মর্নিং, গাছটার ভিতর প্রচুর ইন্টারেস্ট, প্রতিদিন সকালে এসে গাছটাকে দেখতো। বাট কিন্তু ইট ডিড নট সিম টু বি গ্রোয়িং ভেরি ফাস্ট, কিন্তু তার মনে হতো না যে গাছটা খুব তাড়াতাড়ি বাড়ছে। প্রতিদিন যদি গাছটাকে সে একবার করে দেখে তাহলে কী করে গাছটা বাড়বে, সে তো বুঝতেই পারবে না। সো হি স্টপড লুকিং অ্যাট ইট, তাই সে কী করলো গাছটার দিকে তাকানো বন্ধ করে দিল। এক্সেপ্ট কুইকলি, একমাত্র দ্রুত দেখতো, আউট অফ দ্য কর্নার অফ হিজ আই, মানে গাছটার ভিতরে এত ইন্টারেস্ট ছিল যে গাছটাকে না দেখে পারতো না, তাই কী করতো একবার টেরিয়ে একবার তাড়াতাড়ি করে গাছটাকে দেখে নিত। অ্যান্ড এবং আফটার এ উইক অর টু, 1-2 সপ্তাহ পরে, হোয়েন হি অ্যালাউড হিমসেলফ টু লুক অ্যাট ইট প্রপারলি, যখন সে নিজেই নিজেকে অনুমতি দিল গাছটাকে ভালোভাবে দেখার জন্য, মানে গাছটার প্রতি ওর এতটাই ইন্টারেস্ট ছিল যে প্রতিদিন সকালে আসতো এবং টেরিয়ে একবার তাড়াতাড়ি করে গাছটা থেকে দেখে নিত। 1-2 সপ্তাহ পরে সে বললো যে না, আজকে আমি গাছটাকে ভালোভাবে দেখবো, গাছটাকে সে ভালোভাবে দেখলো, নিজেই নিজেকে অনুমতি দিল গাছটাকে ভালো করে দেখার জন্য। হি ফাউন্ড দ্যাট, সে দেখলো যে ইট হ্যাড গ্রোন, গাছটা বড় হয়েছে। অ্যাটলিস্ট 1 ইঞ্চ, কমপক্ষে 1 ইঞ্চি গাছটা বেড়েছে। দ্যাট ইয়ার দ্য মনসুন রেনস কেম আর্লি, সেই বছরে বর্ষাকালের বৃষ্টিটা খুব তাড়াতাড়ি চলে এলো। অ্যান্ড রাকেশ প্লোডেড টু অ্যান্ড ফ্রম স্কুল ইন রেনকোট অ্যান্ড গামপুটস, প্লোডেড মানে হচ্ছে কষ্ট করে ধীরে ধীরে এগোনো আর কি, ধপধপ করে এগোনো, কষ্ট করে আর কি, ধীরে ধীরে এগোনো। তাহলে স্বাভাবিক, আমরা জানি যে পাহাড়ে এমনিতেই পিছল থাকে, তাই পাহাড়ে পিছল রাস্তায় পড়ে যেতে পারে, তাই রাকেশ ধীরে ধীরে কষ্ট করে মন্থর গতিতে আর কি স্কুল যেত এবং স্কুল থেকে বাড়ি ফিরতো রেনকোট পরে আর গামবুট পরে। গামবুট মানে হাঁটু পর্যন্ত যে বুটগুলো থাকে সেগুলোকে বলে গামবুট, সেইটা পরে সে স্কুল যেত, রেনকোট পরে স্কুল যেত এবং কষ্ট করে করে ধীরে ধীরে ফিরতো, আসতো। স্কুল যাওয়ার সময় কষ্ট করে করে যেত, আসতে আসার সময় কষ্ট করে করে ধীরে ধীরে আসতো। ফার্ন স্প্রাং ফ্রম দ্য ট্রাঙ্কস অফ দ্য ট্রি, গাছের যে কাণ্ড সেখান থেকে ফানগুলো দেখা যেত। বর্ষাকালে ওই মানে পাহাড়ি গাছগুলোই বর্ষাকালে কাণ্ডগুলো থেকে ফানগুলো বেরিয়ে আসে, আমরা সেটা জানি। স্ট্রেঞ্জ লুকিং লিলিজ কেম আপ ইন দ্য লং গ্রাস, লম্বা লম্বা ঘাসের মধ্যে অদ্ভুত দেখতে লিলি গাছ, লিলি হচ্ছে এক ধরনের ফুল টাইপের হয়, সেই লিলি গাছগুলো বড় হতো আর কি, উঠে আসতো। অ্যান্ড ইভেন, এবং এমনকি হোয়েন ইট ওয়াজ নট রেনিং, যখন বৃষ্টিও হতো না, দ্য ট্রিজ ড্রিপ, তখনও গাছগুলো থেকে টুপটুপ করে জল পড়তো। আমরা জানি, আমাদের এখানেও দেখেছি যে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে গাছের পাতাতে অনেক জল জমে থাকে, পরে সেই গাছের জলগুলো টিপটিপ করে পড়ে, ওখানেও তাই হতো। অ্যান্ড মিস্ট কেম কার্লিং আপ দ্য ভ্যালি, এবং কুয়াশা গোটা উপত্যকার আকাশটাকে মানে বেঁকে বেঁকে ভরিয়ে তুলতো। কার্লিং মানে কি না, মানে কি বলবো,
কুঞ্চিতভাবে গোটা আকাশটাকে ভরিয়ে তুলতো। আমরা দেখেছি যেখানে পাহাড়ে আর কি, হিল স্টেশনে বিশেষ করে এটা হয়, হঠাৎ করে এখন আকাশটা পরিষ্কার, 2 সেকেন্ডের ভেতরে বা 5 সেকেন্ডের পরই দেখবো গোটা আকাশ কুয়াশায় ঢেকে গেছে। এখানেও সে সেই দৃশ্যটা একটা তুলে ধরেছে। দ্য চেরি ট্রি গ্রিউ কুইকলি ইন দিস সিজন। চেরি গাছটা এই ঋতুতে খুব তাড়াতাড়ি বাড়ছিল। আমরা জানি সমস্ত গাছই বর্ষাকালে খুব ভালো বাড়ে, তাই ওখানে চেরি গাছটাও খুব তাড়াতাড়ি বাড়লো। ইট ওয়াজ অ্যাবাউট 2 ফিট হাই, এটা প্রায় 2 ফুট লম্বা হয়েছে। হুইন এ গোট, যখন একটা ছাগল এন্টার দ্য গার্ডেন, বাগানে ঢুকলো, অ্যান্ড এট অল দ্য লিভস, এবং সমস্ত পাতাগুলো খেয়ে নিল। অনলি দ্য মেন স্টিম, একমাত্র মূল যে কাণ্ডটা সেটা, অ্যান্ড 2 থিন ব্রাঞ্চেস রিমেন্ড, এবং 2টো সরু পাতলা ডাল সেইগুলো পড়ে রইল। বাকি সবটাই ছাগলটা খেয়ে নিল। তাহলে কাণ্ডটা আর 2টো পাতলা সরু ডাল পড়ে রইল, বাকি পুরো গাছের পাতাগুলো মুড়িয়ে খেয়ে নিল ছাগলটা। নেভার মাইন্ড, সেড গ্র্যান্ডফাদার, সিং দ্যাট রাকেশ ওয়াজ আপসেট। ছাগলটা খেয়ে নিয়েছে, এটা দেখার পরে দেখলো রাকেশ খুব আপসেট হয়ে গেছে। এটা দেখে দাদু কি বললো, নেভার মাইন্ড, কোনো কিছু মনে করো না, সেড গ্র্যান্ডফাদার, দাদু বলল। সিং দ্যাট রাকেশ ওয়াজ আপসেট, যখন সে দেখলো যে রাকেশ খুবই আপসেট হয়ে পড়েছে, সে রাকেশকে বললো যে কিছু মনে করার কিছু নাই, ইট উইল গ্রো এগেন, গাছটা আবার বড় হবে। চেরি ট্রিজ আর টাফ, চেরি গাছ খুব শক্ত হয়, মানে কষ্ট সহ্য করতে পারে, চেরি গাছ এত সহজে মরে না। পরে দেখা যাচ্ছে যে দাদুর কথাটাই ঠিক। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য রেনি সিজন, বর্ষাকালের শেষের দিকে, নিউ লিভস, নতুন পাতা, অ্যাপিয়ার্ড অন দ্য ট্রি, গাছেতে হলো, মানে নতুন পাতা হলো গাছেতে। দেন উইমেন কাটিং গ্রাস, তারপর একটা মহিলা যে ঘাস কাটে, স্ক্রাম্বল ডাউন দ্য হিল সাইড, সে পাহাড়ের ধার বরাবর সে নেমে এলো। হার সাইদি, তার কাস্তেটা, সুইচিং থ্রু দ্য হেভি মনসুন ফলিজ, যে বর্ষাকালে যে প্রচুর গাছের পাতা হয়েছে, আগাছা হয়েছে, সেই ভারী ভারী বর্ষাকালের পাতাগুলোকে সে কাটছিল কাস্তে দিয়ে। সি ডিড নট ট্রাই টু অ্যাভয়েড দ্য ট্রি, সে গাছটিকে বাঁচাবার চেষ্টা করলো না। ওয়ান সুইপ, সে একবার চালিয়ে দিল তার কাস্তেটা। অ্যান্ড দ্য চেরি ট্রি ওয়াজ কাট ইন টু, এবং চেরি গাছটা দুভাগে ভাগ হয়ে গেল, মানে চেরি গাছটাকে সে কেটে ফেলে এলো। হোয়েন গ্র্যান্ডফাদার শ হোয়াট হ্যাড হ্যাপেন, যখন দাদু দেখতে পেলো যে কী হয়েছে, মানে তাদের মানে ইয়েটা আর কি কেটে ফেলেছে গাছটা, হি ওয়েন্ট আফটার দ্য উইমেন অ্যান্ড স্কোল্ডেড হার, সে মহিলাটার পেছনে রেগে গেল এবং সে মহিলাটাকে খুব বকাবকি করলো। বাট দ্য ড্যামেজ কুড নট বি রিপেয়ার্ড, কিন্তু ও যা ক্ষতি হওয়ার সেটা তো হয়ে গেছে, যা ক্ষতি হওয়ার মানে গাছটা কেটে গেছে, সেটা তো রিপেয়ার হবে না, সেটা তো আর ঠিক হবে না, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। মেবি ইট উইল ডাই নাও, সম্ভবত এবার গাছটা মরে যাবে, সে রাকেশ বলল। মানে ছাগলটা যখন খেয়েছিল সেটা নয় বেঁচে গেছে, কিন্তু যেভাবে মেয়েটা দুভাগে গাছটাকে কেটে দিয়েছে, এরপরে মনে হয় না বাঁচবে, হয়তো মরে যাবে, রাকেশ বলল। মেবি, সেড গ্র্যান্ডফাদার, দাদু বলল সম্ভবত, মানে দাদু এবারে হতাশ, যেভাবে কেটেছে, যেভাবে গাছটা বাঁচবে না। বাট দ্য চেরি ট্রি হ্যাড নো ইন্টেনশন অফ ডাইং, কিন্তু চেরি গাছটার মরার কোনো ইচ্ছাই ছিল না। বাই দ্য টাইম সামার কেম রাউন্ড এগেন, আবার যখন গ্রীষ্মকালটা ফিরে এলো পরের বছরের আর কি, ইট হ্যাড সেন্ড আউট সেভারেল নিউ শটস উইথ টেন্ডার গ্রিন লিভস, গাছটা থেকে অনেকগুলো ছোট ছোট ডালপালা বেরিয়েছে, কচি কচি সবুজ পাতা সহ। রাকেশ হ্যাড গ্রোন টলার টু, রাকেশও অনেকটা বড় হয়েছে। হি ওয়াজ 8 নাও, তার এখন 8 বছর বয়স। এ স্টার্ডি বয়, একটা শক্তিশালী মজবুত ছেলে, উইথ কার্লি ব্ল্যাক হেয়ার, মানে কোকড়ানো কালো চুল, অ্যান্ড ডিপ ব্ল্যাক আইজ, এবং গভীর গাঢ় কালো চোখ। ব্ল্যাকবেরি আইজ মানে জামের মতো চোখ, মানে আমরা জানি যে চোখগুলো হচ্ছে গাঢ় কালো, গভীর, মানে গাঢ় কালো, ঠিক যেন জামের মতো। সে জন্যই তার দাদু তাকে বলতো জাম চোখ। গ্র্যান্ডফাদার কল দেম, গ্র্যান্ডফাদার মানে তার দাদু তার চোখগুলোকে বলতো জামের মতো কালো। দ্যাট মনসুন, সেই বছর বর্ষাকালে, রাকেশ ওয়েন্ট হোম, রাকেশ বাড়ি গেল, টু হিজ ভিলেজ, তার গ্রামে, টু হেল্প হিজ ফাদার অ্যান্ড মাদার, তার মা বাবাকে সাহায্য করতে, উইথ দ্য প্লান্টিং, মানে গাছ পোতার কাজে, অ্যান্ড প্লয়িং, নাঙল দেওয়ার কাজে, অ্যান্ড শোয়িং, বীজ বপন করা, মানে বীজ পোতার কাজে সাহায্য করতে সে নিজের দেশের বাড়ি, নিজের গ্রামে গেল। হি ওয়াজ থিনার বাট স্ট্রঙ্গার, সে যদিও পাতলা ছিল কিন্তু শক্তিশালী ছেলে ছিল। হোয়েন হি কেম ব্যাক টু গ্র্যান্ডফাদার্স হাউস, সে যখন আবার দাদুর বাড়িতে ফিরে এলো, অ্যাট দ্য এন্ড অফ দ্য রেঞ্জ, বর্ষাকালের শেষে, বৃষ্টির শেষে, টু ফাইন্ড দ্যাট, এসে দেখলো যে দ্য চেরি ট্রি, ওই চেরি গাছটা, হ্যাড গ্রোন অ্যানাদার ফুট, আর 1 ফুট লম্বা হয়ে গেছে। ইট ওয়াজ নাও আপ টু হিজ চেস্ট, গাছটা এখন প্রায় তার বুকের মতো উঁচু হয়ে গেছে, মানে গাছটা প্রায় তার বুকে পড়ছে। ইভেন হোয়েন দেয়ার ওয়াজ রেন, যদিও তখন সেখানে বৃষ্টি হচ্ছিল, রাকেশ উড সামটাইমস ওয়াটার দ্য ট্রি, রাকেশ মাঝে মাঝে গাছটাকে জল দিত।
হি ওয়ান্টেড ইট টু নো, সে যেন এই গাছটাকে জানাতে চাইতো, এখানে ইটটা মানে গাছটাকে বলতে চাইছে। হি ওয়ান্টেড, সে চাইতো, ইট মানে এটাকে, গাছটাকে জানাতে, টু নো জানাতে, দ্যাট যে হি ওয়াজ দেয়ার, সে সেখানে আছে। মানে সে গাছটাকে বোঝাতে চাইছে যে আমি এখানে আছি, এবং সেটাকে বোঝানোর জন্য সে গাছটাকে জল দিত। যদিও গাছটায় জল আছে বা হালকা বর্ষাকালের জন্য তখনও বৃষ্টি মাঝে সাঝে পড়ছে, তবুও সে গাছটাকে মাঝে মাঝে জল দিত, জানানোর জন্য যে সে সেখানে আছে। ওয়ান ডে, একদিন, হি ফাউন্ড, সে দেখতে পেল, এ ব্রাইট গ্রিন প্রেইং ম্যান্টিস, একটা উজ্জ্বল সবুজ রঙের প্রেইং মানে শিকারি, ম্যান্টিস মানে কীট পতঙ্গ, একটা শিকারি পোকা পার্চড অন এ ব্রাঞ্চ, তার গাছের ডালে বসে আছে, মানে ওই মানে চেরি গাছটা ডালে বসে আছে। পিয়ারিং অ্যাট হিম, তার দিকে উকি মারছে, তার মানে এখানে রাকেশের দিকে, মানে ডালে বসে বসে রাকেশের দিকে তাকাচ্ছে, উকি মারছে, উইথ বালজিং আইস, ফোলা বা স্ফীত চোখগুলো নিয়ে। রাকেশ লেট ইট রিমেন দেয়ার, রাকেশ ওই পতঙ্গটিকে বা পোকাটিকে গাছের ডালেই রেখে দিল, মানে গাছ থেকে সরালো না, তাকে থাকতে দিল গাছটা ডালে। ইট ওয়াজ দ্য চেরি ট্রিজ ফার্স্ট ভিজিটর, কারণটা কি, এটা হলো চেরি গাছটার প্রথম দর্শক বা অতিথি, মানে প্রথম চেরি গাছটাতে কোনো একটা পোকা বসেছে, সেই জন্য সে সেইটাকে যেতে দিল না, এটা হচ্ছে যতই হোক তার চেরি গাছের প্রথম অতিথি। দ্য নেক্সট ভিজিটর ওয়াজ এ হেয়ারি ক্যাটারপিলার, দ্বিতীয় তার অতিথি ছিল একটা লোমশ, মানে হেয়ারি মানে ফুলো, লোমে ভর্তি একটা শুয়োপোকা, ক্যাটারপিলার মানে শুয়োপোকা, হু স্টার্টেড মেকিং এ মিল অফ দ্য লিভস, যে কী করলো, ওই গাছের পাতাগুলোকে খেতে শুরু করলো। রাকেশ রিমুভড ইট কুইকলি, রাকেশ প্রথমবার ওই পোকাটিকে সরিয়ে দেয়নি, কিন্তু এবারে সে ওই একে সরিয়ে দিল, শুয়োপোকাটাকে সরিয়ে দিল, কুইকলি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি সরিয়ে দিল। অ্যান্ড ড্রপড ইট, এবং সেই শুয়োপোকাটাকে ফেলে দিল অন এ হিপ অফ ড্রাই লিভস, তার গাছটার নিচে যেখানে শুকনো পাতাগুলো জমে রয়েছে, সেই পাতার যে স্তূপ রয়েছে সেখানে, হিপ মানে স্তূপ, শুকনো পাতাগুলো অনেকগুলো পড়ে থাকার ফলে স্তূপ হয়ে গেছে, সেখানে ফেলে দিল। নাকি বলল, কাম ব্যাক হোয়েন ইউ আর এ বাটারফ্লাই, হি সেড, সে বলল যে তুমি এখন আছো শুয়োপোকা, তুমি যখন পরবর্তীকালে প্রজাপতি হবে, শুয়োপোকা থেকেই প্রজাপতি হয় আমরা জানি, তুমি যখন পরবর্তীকালে প্রজাপতি হবে তখন তুমি আবার আমার এখানে আমার এই চেরি গাছটার কাছে ফিরে আসবে। উইন্টার কেম আর্লি, শীতকাল সকাল সকাল চলে এলো, শীতকালটা। দ্য চেরি ট্রি বেন্ড লো উইথ দ্য ওয়েট অফ স্নো, মানে শীতকালে গাছের উপরে বরফ পড়েছে, তো এর ফলে বরফের ভারেতে চেরি গাছটার ডালগুলো অনেকটা নুয়ে গেল। দ্য চেরি ট্রি বেন্ড লো, চেরি গাছটা অনেকটা নুয়ে পড়লো, উইথ দ্য ওয়েট অফ স্নো, বরফের চাপে। এটা একটা খুব সুন্দর দৃশ্য, একটা চেরি গাছ আছে, সেই চেরি গাছটার উপরে এত বরফ পড়েছে যে চেরি গাছের ডালগুলো, চেরি গাছটা পুরোটা মানে অনেকটা মাটিতে নেমে গেছে, মাটির দিকে নুয়ে পড়েছে, যেটাকে আমরা বলছি। ফিল্ড মাইস মানে মেঠো ইঁদুরগুলো শর্ট শেল্টার, আশ্রয় খুঁজছিল, ইন দ্য রুফ অফ দ্য কটেজ, কুড়ে ঘরের ছাদ দিয়ে। দ্য রোড ফ্রম দ্য ভ্যালি ওয়াজ ব্লকড, এত তুষারপাত হয়েছে, এত স্নোফল হয়েছে যে উপত্যকা যাওয়ার রাস্তাগুলো পুরোপুরি আটকে গেছে, ব্লকড হয়ে গেছে। অ্যান্ড ফর সেভারেল ডেজ, যেহেতু রাস্তাগুলো ব্লকড হয়ে গেছে, আটকে গেছে, এর ফলে কি হলো, কয়েক সপ্তাহ ধরে দেয়ার ওয়াজ নো নিউজ পেপার, কোনো খবরের কাগজ এলো না। অ্যান্ড দিস মেড গ্র্যান্ডফাদার কোয়াইট গ্রাম্পি, এবং এই যে খবরের কাগজটা আসছিল না, এর ফলে দাদুকে সেটা অনেকটাই খুবই মানে বদমেজাজি করে তুললো। আমরা জানি যে গ্রাম্পি মানে বদমেজাজি, মানে পেপারটা পড়লে কি হতো, দাদুর খুব মন ভালো থাকতো, যেহেতু পেপারটা আসছে না দাদু বদমেজাজি হয়ে গেছে, ফলে কি হলো, হি স্টোরিজ বিগ্যান টু হ্যাভ আনহ্যাপি এন্ডিং, এতদিন পর্যন্ত তার দাদু তাকে অনেক অলৌকিক গল্প বলতো, অনেক কাল্পনিক রূপকথার গল্প বলতো, সেই মানুষগুলো পতঙ্গ পশু হয়ে যাচ্ছে, পাথরগুলো কাঁদছে, এই সমস্ত গল্প বলতো। এরপরে কি হলো, যেহেতু দাদুর মানে মেজাজটা ভালো থাকতো না, তার সে যে গল্পগুলো বলতো সেই গল্পগুলোর শেষটা ভালো হতো না, আনহ্যাপি এন্ডিং হতো, মানে দুঃখের সঙ্গে গল্পগুলো শেষ হতো, হ্যাপি এন্ডিং হতো না। ইন ফেব্রুয়ারি মাসে ইট ওয়াজ রাকেশের বার্থডে, এটা ছিল রাকেশের জন্মদিন। হি ওয়াজ 9, তার এখন 9 বছর বয়স হয়ে গেছে। অ্যান্ড দ্য ট্রি ওয়াজ 4, এবং গাছটার এখন 4 বছর বয়স। বাট অলমোস্ট অ্যাজ টল অ্যাজ রাকেশ, কিন্তু গাছটা যদিও রাকেশের থেকে 5 বছরের ছোট, তবুও গাছটা প্রায় রাকেশের সমান সমান হয়ে গেছে। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, হোয়েন দ্য সান কেম আউট, যখন সূর্য উঠল, গ্র্যান্ডফাদার কেম ইনটু দ্য গার্ডেন, তখন দাদু বাগানে এলো। লেট সাম ওয়ার্মথ গেট ইনটু মাই বোনস, হি সেড, সে বলল, সূর্যের কিছুটা উত্তাপ আমি আমার হাড়ে নিই, মানে সূর্য উঠেছে তো, মানে
মানে গায়ের শরীরের যে হাড় টাড়গুলো আছে আমাদের, সেখানে কিছুটা সূর্যের রোদটা পাক, সেটা বলল। হি স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চেরি ট্রি, সে ওই চেরি গাছটার সামনে দাঁড়ালো। স্টিয়ার্ড অ্যাট ইট ফর এ ফিউ মোমেন্টস, কয়েকটা মুহূর্ত সে গাছটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দেন কল্ড আউট, তারপরে চিৎকার করে ডাকলো, রাকেশ রাকেশ, কাম অ্যান্ড লুক, আসো এবং দেখে যাও। কাম কুইকলি বিফোর ইট ফলস, এটা পড়ে যাওয়ার আগে তাড়াতাড়ি এসো। রাকেশ অ্যান্ড গ্র্যান্ডফাদার, রাকেশ এবং দাদু, গেজড অ্যাট দ্য ট্রি, গাছটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অ্যাজ দো, যেন ইট হ্যাড পারফর্মড এ মিরাকেল, গাছটা যেন কোনো একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছে অথবা কোনো একটা বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে। দেয়ার ওয়াজ এ পেল পিঙ্ক ব্লুজম অ্যাট দ্য এন্ড অফ এ ব্রাঞ্চ, একটা গাছের ডালের শেষে একটা ফ্যাকাশে, যেহেতু বরফ পড়েছে বলে ফ্যাকাশে লাগছে, আর পিঙ্ক ব্লুজম ফুটেছে। পিঙ্ক মানে গোলাপি রঙের একটা ফুল ফুটেছে, মানে চেরি গাছটাতে একটা গোলাপি রঙের ফুল এসেছে এবং সেই গাছটার উপরে যেহেতু বরফ পড়েছে তাই ওই গোলাপি ফুলটাকে একটু ফ্যাকাশে লাগছে। দ্য ফলোয়িং ইয়ার, পরের বছরে, দেয়ার ওয়ার মোর ব্লুজমস, আরও অনেক ফুল ফুললো গাছটায়। অ্যান্ড সাডেনলি, এবং হঠাৎ, দ্য ট্রি ওয়াজ টলার দেন রাকেশ, গাছটা রাকেশের থেকেও লম্বা হয়ে গেল। ইভেন দো, যদিও, ইট ওয়াজ লেস দেন এই হাফ অফ ইজ এজ, তার বয়সের অর্ধেক, তবুও গাছটা তাড়াতাড়ি বেড়ে গেল। অ্যান্ড, এবং, দেন ইট ওয়াজ টলার দেন গ্র্যান্ডফাদার, হু ওয়াজ ওল্ডার দেন সাম অফ ওকটিস। তারপরে কি বললো, যে এই গাছটা আবার ধীরে ধীরে ওর দাদুর থেকেও লম্বা হয়ে গেল। যে ওই দাদু যে ছিল ওখানকার অবস্থিত ওক গাছের থেকেও বৃদ্ধ, মানে ওখানে যে ওক গাছগুলো ছিল তার থেকেও দাদুর বয়স ছিল বেশি, সেই দাদুর থেকেও গাছটা ছাড়িয়ে গেল, দাদুর থেকেও লম্বা হয়ে গেল ওই চেরি গাছটা। বাট রাকেশ হ্যাড গ্রোন টু, কিন্তু রাকেশও অনেকটা বড় হয়েছে। হি কুড রান, সে এখন ছুটতে পারে, অ্যান্ড জাম্প, লাফাতে পারে, অ্যান্ড ক্লাইম্ব ট্রিজ, গাছে চাপতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ মোস্ট বয়েজ, অনেক অন্যান্য ছেলেদের মতোই। অ্যান্ড হি রেড, এবং সে পড়াশোনা করেছে, এ লট অফ বুকস, অনেক বই পড়েছে। অলদো, যদিও, হি স্টিল লাইক, তবুও সে পছন্দ করতো লিসনিং, শুনতে, গ্র্যান্ডফাদার টেল, দাদুর বলা গল্প। মানে যদিও সে অনেক বই পড়েছে তবুও তার দাদুর গল্প শুনতে ভালো লাগতো। TALES, টেলস মানে গল্প। ইন দ্য চেরি ট্রি, ওই চেরি গাছটিতে, বিজ কেম টু ফিড অন দ্য নেকটার ইন দ্য ব্লুসমস, মানে গাছেতে যে ফুল ফুটতো না, সে ফুলে যে মধু থাকতো, নেকটার মানে মধু, সে ফুলের মধুগুলো খেতে সেখানে অনেক মৌমাছি এসেছিল। অ্যান্ড টাইনি বার্ডস, এবং ছোট্ট ছোট্ট পাখিগুলো, পিকড অ্যাট দ্য ব্লুসমস, সে তারা কী করতো, ওই ফুলগুলোতে ঠোকর মারতো, ঠোঁট দিয়ে ঠোকর মারতো। অ্যান্ড ব্রোক দেম অফ, দেম মানে ফুলগুলোকে ফেলে দিত। এটা একটা খুব সুন্দর দৃশ্য, যেটা বাগানে একটা চেরি গাছ রয়েছে, সে চেরি গাছে অনেকগুলো মৌমাছি এসেছে ফুলের মধু খেতে, অনেকগুলো ছোট ছোট পাখি সেই ফুলগুলোর উপরে ঠোকর মারছে এবং ফুলগুলোকে ফেলে দিচ্ছে, খুব একটা সুন্দর দৃশ্য। বাট দ্য ট্রি কেপ্ট ব্লুজমিং রাইট থ্রু দ্য স্প্রিং, কিন্তু গাছটা গোটা বসন্তকাল জুড়ে ফুল দিচ্ছিল, মানে গাছটাতে ফুল ধরছিল গোটা বসন্তকাল জুড়ে। অ্যান্ড দেয়ার ওয়ার অলওয়েজ মোর ব্লুজমস দেন বার্ডস, এবং সেখানে পাখিদের থেকে ফুলের সংখ্যাটা বেশি ছিল, মানে গাছটায় এত ফুল ছিল যে পাখিগুলো থেকে ফুলগুলোর সংখ্যাটা অনেক বেশি ছিল, এত ফুল ফুটেছিল, এবং গোটা বসন্তকাল ধরে গাছটিতে ফুল ধরে রইল। দ্যাট সামার, সেই গ্রীষ্মকালে, দেয়ার ওয়ার স্মল চেরিজ অন দ্য ট্রি, গাছে বেশ ছোটো ছোটো অনেকগুলো চেরি ধরেছিল, মানে ফল ধরেছে। রাকেশ টেস্টেড ওয়ান, রাকেশ একটা খেয়ে দেখলো। অ্যান্ড স্প্যাট ইট আউট, স্প্যাট হচ্ছে SPIT, স্পিট, ভার্বের পাস্ট টেন্স। স্পিট মানে থুতু ফেলা, সে একটা চেরি আর কি মুখে নিয়ে দেখলো, সঙ্গে সঙ্গে থুতু দিল। কেন? ইট ওয়াজ টু সাওয়ার, হি সেড, সে বলে এটা প্রচণ্ড মানে টক লাগছে। দে উইল বি বেটার নেক্সট ইয়ার, সেট গ্র্যান্ডফাদার, দাদু বললো পরের বছর এগুলো ভালো হয়ে যাবে, মানে এবছর একটু মানে টক লাগছে তো পরের বছর এটা মিষ্টি লাগবে, অতটা টক থাকবে না। বাট দ্য বার্ডস লাইক দেম, মানে রাকেশের এগুলো টক লেগেছে তো কী হয়েছে, পাখিগুলোর ওটা পছন্দ হয়েছে। স্পেশালি দ্য বিগার ওয়ান্স, বিশেষ করে বড় বড় পাখিগুলোর, সাচ অ্যাজ দ্য বুলবুলস, বিশেষ করে বুলবুল পাখি। অ্যান্ড স্কারলেট মিনিভার্টস, এটা হচ্ছে এক ধরনের পাখি, মিনিভেটস, এটা হচ্ছে এক ধরনের পাখি, ওই একটু সাইজটা হয় ছোটো ছোটো একটু সাইজ হয়, এবং ওই মানে লাল বডিটা থাকে লাল আর মাথাটা থাকে মানে নীল রঙের আর কি, এরকম কালো রঙের একটা পাখি। অ্যান্ড দে ফ্লিটেড ইন অ্যান্ড আউট অফ দ্য ফলিজ, তারা পাতাগুলোর কাছে আর কি উড়ে বেড়াচ্ছিল, পাতাগুলোর কাছে ডানা ঝাপটাচ্ছিল। ফিস্টিং অন দ্য চেরিজ, চেরি ফলগুলোকে খাচ্ছিল, মানে ওদের কাছে এটা একটা বেশ ভালোর উপায়, ফিস্ট করছিল তারা যেন আনন্দ করছে, পাতাগুলোর কাছে উড়ে বেড়াচ্ছে, গাছের ফলগুলোকে খাচ্ছিল তারা। অন এ ওয়ার্ম সানি আফটারনুন, একটা উষ্ণ
গ্রীষ্মকালের বিকালবেলাতে হোয়েন ইভেন দ্য বিজ লুকড স্লিপি, যখন এমনকি গাছের যে মৌমাছিগুলো ছিল তাদেরকেও দেখে মনে হচ্ছিল তাদের ভেতরে যেন একটা তন্দ্রাচ্ছন্ন একটা ঘুম ঘুম ভাব এসেছে। রাকেশ ওয়াজ লুকিং ফর গ্র্যান্ডফাদার, তখন রাকেশ তার দাদুর খোঁজ করছিল। উইদাউট ফাইন্ডিং হিম ইন এনি অফ হিজ ফেভারিট প্লেসেস অ্যারাউন্ড দ্য হাউস, যদিও তার দাদুর ঘরের বাইরে বেশ কিছু প্রিয় জায়গা ছিল, সেই জায়গাগুলোতে সে হয়তো খোঁজেনি, রাকেশ সেই জায়গাগুলোতে খোঁজেনি, কিন্তু সে দাদুর এমনি খোঁজ করছিল, যদিও দাদুর যে ঘরের বাইরে যে জায়গাগুলো আছে সেগুলো সে দেখেনি। দেন ই লুকড আউট অফ দ্য বেডরুম উইন্ডো, তারপরে সে মানে শোবার ঘরে আর কি বেডরুমের যে জানলা আছে সেই দিকে বাইরের দিকে তাকালো। অ্যান্ড এবং দেখতে পেল গ্র্যান্ডফাদার দাদুকে রিক্লাইনিং অন এ কেন চেয়ার, একটা বেতের চেয়ারের উপরে ঠেস দিয়ে বসে আছে আন্ডার দ্য চেরি ট্রি, চেরি গাছটার নিচে। মানে সে যখন জানলা দিয়ে দেখলো তখন দেখলো চেরি গাছটার নিচে একটা বেতের চেয়ারে ঠেস দিয়ে বসে আছে তার দাদু। তারপরে সে দাদুর কাছে চলে এলো, এসে কি তারপর দাদুর কাছে এলো, যখন আসার পরে আর কি দাদুটা তখন বলছে দেয়ার ইজ জাস্ট দ্য রাইট অ্যামাউন্ট অফ শেড হেয়ার, এখানে একদম ঠিক পরিমাণের ছায়া পড়েছে। মানে ও আর কি ওর নাতিকে বলতে চাইছে যে এখানে ঠিকঠাক পরিমাণ ছায়া পড়েছে বলে আমি এইখানে বসে আছি, দাদু বলল। অ্যান্ড আই লাইক লুকিং অ্যাট দ্য লিভস, এবং আমার এই সময়ে গাছের পাতাগুলোর দিকে তাকাতে ভালো লাগছে। তখন রাকেশ কি বলল, দে আর প্রিটি লিভস, হ্যাঁ পাতাগুলো খুব সুন্দর বটে, সে রাকেশ বলল। অ্যান্ড দে আর অলওয়েজ রেডি টু ডান্স, এবং পাতাগুলো নাচতে প্রস্তুত থাকে ইফ দেয়ার ইজ এ ব্রিজ, যদি হালকা বাতাস বয়। আমরা জানি হালকা বাতাস যখন বয় আর কি বাতাসগুলো নড়ে, এখানে রাকেশ নড়াটাকে বলছে নাচা, মানে হালকা করে যখন বাতাস থাকে তখন পাতাগুলো ধীরে ধীরে আন্দোলিত হয়, নড়ে, যেন পাতাগুলো নাচছে। রাকেশ এই কথাগুলো বলল। আফটার গ্র্যান্ডফাদার হ্যাড কাম ইনডোর্স, মানে দাদু ঘরের ভেতরে চলে আসার পর, ইনডোর্স মানে ঘরের ভেতরে, রাকেশ ওয়েন্ট ইনটু দ্য গার্ডেন, রাকেশ আবার একাই বাগানে গেল। অ্যান্ড লে ডাউন অন দ্য গ্রাস, ঘাসের ওপরে শুয়ে পড়ল। বিনিথ দ্য ট্রি, গাছটার নিচে, মানে ওর প্রিয় যে চেরি গাছ আছে চেরি গাছটার নিচে যে ঘাসগুলো আছে সে ঘাসের উপরে শুয়ে পড়ল। হি গেজড আপ থ্রু দ্য লিভস অ্যাট দ্য গ্রেট ব্লু স্কাই, এবারে সে শুলো কেমন করে, সে শুলো আর কি মানে পিঠটা নিচের দিকে আর বুক মুখ সব আকাশের দিকে লম্বা হয়ে শুয়েছে, এবং উপর দিকে সে পাতাগুলো গাছের পাতাগুলোকে দেখছিল। স্বাভাবিক একজন যদি ঘাসের উপরে শোয় এবং উপরের দিকে মুখ করে থাকে তার ফলে সে কী দেখবে, স্যার গাছের পাতাগুলো দেখতে পাচ্ছিল, আর থ্রু দ্য লিভস আর গাছের পাতার মধ্য দিয়ে সে দেখতে পাচ্ছিল অ্যাট দ্য গ্রেট ব্লু স্কাই, বিশাল বড় নীল আকাশটা সে দেখছিল। অ্যান্ড টার্নিং অন হিজ সাইড, তারপরে সে কী করলো, তারপরে সে এক পাশে হয়ে শুয়ে পড়লো, এক পাশে শুলো আর কি। তখন কি দেখতে পেলো, হি কুড সি, সে দেখতে পাচ্ছিল দ্য মাউন্টেন মানে পর্বতটা, স্ট্রাইডিং অ্যাওয়ে ইনটু দ্য ক্লাউডস, মেঘের দিকে যেন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। আমরা জানি এটাকে দিগন্ত রেখা বলা হয়। দিগন্ত রেখাতে কি দেখি আমরা, যেন মনে হয় আকাশটা ওই মানে পর্বতগুলোর সাথে যেন মিশে গেছে। কবি কল্পনা করছে যে পর্বতগুলো যেন ধীরে ধীরে আকাশটার দিকে এগিয়ে গেছে, সেটা সে দেখতে পেল। হি ওয়াজ স্টিল লাইং, সে তখনও পর্যন্ত শুয়েছিল বিনিথ দ্য ট্রি, ওই গাছটার নিচে মানে চেরি গাছটার নিচে। হোয়েন দ্য ইভিনিং শ্যাডোজ, যখন সন্ধ্যাবেলার ছায়া ক্রেপ্ট ধীরে ধীরে প্রবেশ করছে। ক্রেপ্ট হচ্ছে ক্রিপ, CREEP, ক্রিপ মানে ভার্বের পাস্ট টেন্স। ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে প্রবেশ করছে সন্ধ্যের ছায়াটা অ্যাক্রস দ্য গার্ডেন, গোটা বাগান জুড়ে ধীরে ধীরে মানে সন্ধ্যেবেলাকার ছায়াটা গ্রাস করছে। গ্র্যান্ডফাদার কেম ব্যাক, এতক্ষণ দাদু ঘরের ভেতরে ছিল, রাকেশ বাইরে গাছটার নিচে শুয়েছিল, এতক্ষণে দাদু ফিরে এলো। অ্যান্ড স্যাট ডাউন বিসাইড রাকেশের পাশে বসলো। অ্যান্ড দে ওয়েটেড ইন সাইলেন্স, তারা নিস্তব্ধে অপেক্ষা করছিল। আনটিল দ্য স্টার্স কেম, যতক্ষণ না পর্যন্ত দ্য স্টার্স কেম আউট, তারাগুলো বেরিয়ে এলো। মানে এতক্ষণ অন্ধকার ছিল, এবার আকাশে তারা ফুটেছে, তারা এতক্ষণ অপেক্ষা করছিল। অ্যান্ড দ্য নাইট জার বিগ্যান টু কল, নাইট জার হচ্ছে এক ধরনের পাখি, নাইট জার হচ্ছে রাত্রিকালীন পাখি, সাধারণত সন্ধ্যেবেলায় পাখিগুলো বেরোয়, তারা ডাকছে শুনতে পাওয়া গেল। মানে এতক্ষণ তারা চুপচাপ অপেক্ষা করছিল, তারপরে দেখলো আকাশে তারা ফুটেছে এবং নাইট জার পাখিটা এবারে মানে রাত্রিকালীন পাখিটা এবারে চিৎকার শুরু করেছে, ডাকতে শুরু করেছে। ইন দ্য ফরেস্ট বিলো, নিচের জঙ্গলে, দ্য ক্রিকেটস, ক্রিকেট হচ্ছে এক ধরনের ঝিঁঝি পোকাকে ক্রিকেট বলা হয়, ঝিঁঝি পোকাগুলো, অ্যান্ড সিকাডাস মানে হলো এক ধরনের পতঙ্গ, সেই সিকাডাসগুলো বিগেন
টিউনিং আপ, তারাও যেন গান শুরু করেছে, মানে ওই সিকাটাসগুলো যেন গান শুরু করেছে। অ্যান্ড সাডেনলি, এবং হঠাৎ করে, দ্য ট্রি ওয়াজ ফুল অফ সাউন্ডস অফ ইনসেক্টস, গোটা গাছটা পতঙ্গের চিৎকারে ভরে উঠল। খুব সুন্দর একটা দৃশ্য, মানে রাত্রেবেলায় তারা, আকাশে তারা ফুটেছে, নাইট জার পাখিটা গান শুরু করেছে, নিচের জঙ্গলে ঝিঁঝি পোকাগুলো, আর সিকাটাস বলে এক ধরনের একটা পতঙ্গ আছে, সেই পতঙ্গটা, সিকাটাসের বাংলা হয় ঘুরঘুরে পোকা আর কি, সে ঘুরঘুরে পোকাটা তারাও যেন চিৎকার শুরু করেছে, তারাও যেন গান ধরেছে। অ্যান্ড এবং সাডেনলি, এবং হঠাৎ করে কী হলো, গোটা গাছগুলো যেন পতঙ্গের চিৎকারে ভরে উঠল। দেয়ার আর সো মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট, জঙ্গলে অনেকগুলো গাছ, অনেক গাছ আছে। সে রাকেশ বলল, হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট দিস ট্রি, এই গাছটার বিশেষত্বটা কি, সে দাদুকে জিজ্ঞাসা করছে। হোয়াই ডু ইউ লাইক ইট সো মাচ, আমরা এই গাছটিকে, মানে চেরি গাছটিকে কেন এত পছন্দ করি? তখন দাদু উত্তর দিল, উই প্লান্টেড ইট আওয়ার সেলভস, সেড গ্র্যান্ডফাদার। দাদু বলল যে আমরা এই গাছটা নিজেরা পুঁতেছি। তার মানে তাদের বাগানে অনেক গাছ ছিল, কিন্তু সেটা অন্যরা পুঁতেছে হয়তো, এই গাছটা তারা নিজেরা পুঁতেছে, তাই তারা এটাকে পছন্দ করে। দ্যাট ইজ হোয়াই, বা দ্যাটস হোয়াই ইট ইজ স্পেশাল, সেই কারণেই এটা একটা বিশেষ, মানে এটা এই গাছটার বিশেষত্ব, সেই কারণেই এই গাছটা ওদের কাছে সাধারণ গাছ নয়, অন্যগুলো গাছের মতো নয়, তাদের কাছে একটা বিশেষ ধরনের গাছ এটা। জাস্ট ওয়ান স্মল সিড, সেড রাকেশের তখন অতীতের কথাগুলো মনে পড়ে গেল। সেই স্কুল থেকে ফিরছিল একদিন, মানে চেরি খেতে খেতে সেই বীজটা পুঁতেছিল, তখন সেটা রাকেশ বলল, জাস্ট ওয়ান স্মল সিড, একটা মাত্র ছোট্ট বীজ ছিল। অ্যান্ড ই টাচড দ্য স্মুথ বার্ক অফ দ্য ট্রি দ্যাট হ্যাড গ্রোন, গাছ থেকে, গাছের যে সুন্দর মসৃণ যে ছালটা রয়েছে, সেই ছালটাকে সে স্পর্শ করলো। হি র্যান হিজ হ্যান্ড অ্যালং দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি, সে গাছের কাণ্ড বরাবর তার হাতটাকে নড়ালো, মানে কাণ্ড বরাবর আদর করার মতো আর কি। আমরা যেমন যদি কাউকে আদর করি, যেমনভাবে তার গায়ে হাত বুলিয়ে দিই, যেন এও যেন পরম স্নেহে গাছটার যে কাণ্ডটা ছিল সে কাণ্ডটার উপরে হাত বলালো। অ্যান্ড পুট ইজ ফিঙ্গার, এবং তার আঙুলটা রাখলো টু দ্য টিপ অফ এ লিপ, একটা পাতার ডগার উপরে নিয়ে কি বললো, আই ওয়ান্ডার, আমি অবাক হয়ে ভাবি, হি হুইসপার, সে ফিসফিস করে বলল, হুইসপার মানে ফিসফিস করে আস্তে আস্তে বলা, ইজ দিস হোয়াট ইট ফিলস টু বি গড, এটাই কি ভগবান হওয়ার অনুভূতি? মানে আমরা জানি যে আমরা পৃথিবীতে যে টানুষ বিভিন্ন পশু প্রাণী আছে, সেগুলো ভগবানের সৃষ্টি, আর এই গাছটাকে আমাদের রাকেশ নিজে পুঁতেছে। সেটাই বলছে যে তখন আর রাকেশের মনে হচ্ছে যে আমি গাছটাকে পুঁতেছিলাম, আজকে গাছটা এত বড় হয়েছে, তাহলে গাছটার কাছে আমি একটা ভগবানের মতো, গাছটা আমার ক্রিয়েট করা, মানে আমি এখানে ক্রিয়েটার। তাহলে এটাই কি ভগবান হওয়ার অনুভূতি? আমরা যখন কোনো কিছু ভালো কিছু কাজ করি, ভগবান যেমন খুশি হয়, তাহলে এ মনে করছে যে গাছটা এত সুন্দর হয়েছে, এবং যেহেতু এই গাছটা পুঁতেছে, তাই এটা সে ভগবান, গাছটার কাছে সে ভগবান, তাই বলছে এটাই কি ভগবান হওয়ার অনুভূতি? মোটামুটি আমাদের পড়া শেষ হলো এই গল্পটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা প্রথম ভিডিও, কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।